নমস্কার প্রিয় ভাই বোন আগ্রহী শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাইস্ট লিভিং এর পক্ষ থেকে। আজকে ইব্রিয় এক অধ্যায় থেকে আমাদের আলোচনায় আমরা আলোচনায় এই বিষয়ে জানার এবং বোঝার চেষ্টা করব যে যীশু খ্রিস্ট কি একজন স্বর্গদূত নাকি ঈশ্বরের একজাত পুত্র, এবং যোহন এক অধ্যায় 1 পদে যাকে ঈশ্বর বলা হয়েছে সেই খ্রিস্ট যীশু যে সত্যময় ঈশ্বর, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করি। আলোচনার শুরুতে আসুন আমরা একসাথে প্রার্থনায় অংশগ্রহণ করি, যেন আমাদের পবিত্র পিতা আমাদেরকে জানতে, বুঝতে এবং আমাদের এই প্রচেষ্টার উপর আশীর্বাদ করেন। প্রার্থনা করি। স্বর্গের ঈশ্বর, আমাদের পালক খ্রিস্ট যীশু, আমাদের ঈশ্বর, আপনার পবিত্র নাম পবিত্র বলে মান্য হোক। আপনার রাজ্য যেমন স্বর্গে স্থাপিত হয়েছে, পিতা, আমরা অপেক্ষা করে আছি আপনার সেই প্রচারিত রাজ্য এই পৃথিবীতেও রাজত্ব করতে শুরু করুক। আমরা ক্ষমা চাই পিতা, আমাদের অসিদ্ধতা দুর্বলতার কারণে আমরা আপনার বাক্য থেকে যে নির্দেশনা দেওয়া হয় তা সবসময় পালন করতে পারি না। কখনো কখনো আমরা ইচ্ছাকৃত ভাবেই সেই ভুলগুলো করে ফেলি যেগুলো আপনাকে কষ্ট দেয়। তা সত্ত্বেও আপনি নিজের জীবন দিয়ে, মুক্তির মূল্য দিয়ে আমাদেরকে আদমজাত পাপ হতে মুক্ত করার জন্য এবং আপনার অনন্তকালীন সে রাজ্যে একজন প্রজা হওয়ার জন্য, ঈশ্বরের পুত্র কন্যা হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আজকে এখানে যারা যুক্ত হয়েছেন সেই সমস্ত ভাই বোন এবং যারা যুক্ত হবেন তাদের সবার উপরও আপনার প্রেম ও দয়া থাকুক, যেন তারা বুঝতে, জানতে এবং নিজের জীবনে কাজে লাগাতে যে প্রচেষ্টা করেন সে প্রচেষ্টার উপর আপনার পবিত্র আত্মা দিয়ে আশীর্বাদ করেন। আমাদের পিতা, আপনি আমাদেরকে বিশ্রামবার দিয়েছেন, সেই বিশ্রামবার পালন করার জন্য এই শনিবারে আমরা যথাসাধ্য করছি আপনার সেই বিশ্রামবার সম্পর্কে জানতে, বুঝতে এবং সমস্ত পৃথিবী জুড়ে যে সমস্ত মানব সমাজ রয়েছে তাদের প্রতি আপনার মতো প্রেম দেখাতে দয়া করে আমাদের প্রচেষ্টায় আশীর্বাদ করুন। ক্রাইস্ট লিভিং এবং লাইফ হোপ ও ট্রুথ এর মাধ্যমে আমরা যে বিষয়গুলো লোকেদেরকে জানাতে, বোঝাতে চেষ্টা করি, সে সমস্ত বিষয়ে যে সমস্ত ভুল ভ্রান্তি, অসিদ্ধতা, দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে এবং সত্য ঈশ্বর যে আপনি একজাত পুত্র হিসেবে পৃথিবীতে এসেছেন, আপনার সেই মহিমা বুঝতে দয়া করে আমাদের সাহায্য করুন। আলোচনা শুরুতে আপনার কাছে সাহায্য চেয়ে, পবিত্র শক্তি চেয়ে এবং এই সমস্ত উত্তম বিষয়গুলো ঝুঁকিয়ে আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এই প্রার্থনা আপনার পবিত্র নামে দয়া করে হে খ্রিস্ট যিশু শ্রবণ ও গ্রহণ করুন। আমেন। ভাই বোনেরা, dear brothers and sisters, we will come together to see in this Sabbath about Hebrew chapter 1, Hebrew এক অধ্যায় 1, whether Jesus Christ is God's Son, only begotten Son, or only an angel. Whether we have any question, any doubt, is not what that we call it, but we need to know whether it is true and what is true. সত্য বিষয়টা কি তা জানার জন্য আপনার আজকের প্রচেষ্টার উপর পিতা ঈশ্বরের আশীর্বাদ থাকুক। তাহলে আসুন আমরা শুরু করি। আমরা জানার চেষ্টা করি যে খ্রিস্ট যিশু কে ছিলেন এবং তার সম্বন্ধে বাইবেল কি বলে। আমরা আজকে ইব্রিয় এক অধ্যায়টি পরিপূর্ণভাবে পড়ব এবং পাশাপাশি যে ইংরেজি অনুবাদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ইংরেজি অনুবাদ থেকে আমাদের বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য ভাষার যে সীমাবদ্ধতা তা কাটিয়ে উঠতেও প্রচেষ্টা করব। একসাথে যা সত্য তা জানতে এবং সত্যকে গ্রহণ করে সেভাবে আমাদের জীবনে কাজে লাগাতে এবং একমাত্র সত্য ঈশ্বরকে উপাসনা করতে আমরা প্রচেষ্টা করতে চাই। আসুন তাহলে একসাথে শুরু করি। ইব্রিয় এক অধ্যায়, আপনারা জানেন যে এই অধ্যায়টি পৌল লিখেছিলেন এবং তিনি যাদের কাছে লিখেছিলেন তারা হচ্ছেন ইতিমধ্যে ইব্রিয় অর্থাৎ জিহুদি। তাই জিহুদিদের কাছে লেখার সময় প্রেরিত পৌল এমন ভাষা এখানে ব্যবহার করেছেন, এমন শব্দগুলো এখানে রয়েছে যে শব্দগুলো দ্বারা স্পষ্টভাবে যারা ইতিমধ্যে বাইবেল জানেন, পড়েছেন, বুঝেছেন অর্থাৎ ইব্রিয় শাস্ত্র জানেন, তারা স্পষ্টতই বুঝতে পারেন যে এই কোডটা কোথা থেকে নেওয়া হয়েছে, খ্রিস্টের আগে কিভাবে খ্রিস্ট সম্বন্ধে বলা হয়েছে এবং খ্রিস্টের প্রতিমূর্তি, খ্রিস্ট যে ঈশ্বরের প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তিটাকে তাদের কাছে স্পষ্ট করার জন্য এই অধ্যায়টি আমাদেরকে অনেক সাহায্য করতে পারে। তাই আসুন আমরা যারা ইতিমধ্যে বাইবেল সম্পর্কে জানি বা বিভিন্ন ধর্মের মধ্যে ধর্ম
ধার্মিকতা পালন করার চেষ্টা করছি। আমাদের আজকের প্রচেষ্টায় আমরা চেষ্টা করব খ্রিস্ট যিশু সত্যময় ঈশ্বরকে জানার প্রচেষ্টা যেন সফল হয়। এক পথ, ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহুরূপে ভাববাদী গণে পিতৃ লোকদিওকে কথা বলিয়া এই শেষকালে পুত্রই আমাদিওকে বলিয়াছেন। দুই পদ, তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনা করিয়াছেন। ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে ধারণ কর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হয়েছেন। কারণ ঈশ্বরের স্বর্গদূতগণের মধ্যে কাহাকে কোন সময় বলিয়াছেন, তুমি আমার পুত্র, আমি অদ্যই তোমাকে জন্ম দিয়াছি, আবার আমি তাহার পিতা হব ও তিনি আমার পুত্র হবেন। আর যখন তিনি প্রথম জাতকে আবার জগতে আনেন, তখন বলেন, ঈশ্বরের সকল দূত তাহার ভজনা করুক। আর দূতগণের বিষয়ে তিনি বলেন, তিনি আপন দূতগণকে বায়ুস্বরূপ করেন, আপন সেবক দিগকে অগ্নি শিখা স্বরূপ করেন। কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তুমি সারল্যের শাসনদণ্ডই তাহার রাজ্যের শাসনদণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। আর হে প্রভু, তুমি আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছ, আকাশমণ্ডল তোমার হস্তের রচনা। তুমি সেই সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী। সেই সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, তুমি পরিচ্ছদের ন্যায় সেই সকল জড়াইবে, বস্ত্রের ন্যায় জড়াইবে, আর সেই সমস্তের পরিবর্তন হবে, কিন্তু তুমি সেই আছো এবং তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। কিন্তু তিনি দূতগণের মধ্যে কাহাকে কোন সময়ে বলিয়াছেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে? উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? ধন্যবাদ। আমরা এই পর্যন্ত ইব্রিয় 1 অধ্যায় পুরোটা পড়তে সক্ষম হয়েছে। তাহলে আসুন এখন আমরা লক্ষ্য করি যে ইব্রিয় 1 অধ্যায় এই পথটা দ্বারা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। এক পদে আমরা যেমন লক্ষ্য করতে পারি, এখানে প্রেরিত পৌল বলেন, আমাদিগকে বলিয়াছেন, পিতৃ লোকদিওকে কথা বলিয়া। অর্থাৎ স্পষ্টতই তিনি যাদের বিষয়ে বলছেন তারা ইতিমধ্যে যিহুদি এবং তাদের পিতৃলোক, অর্থাৎ আব্রাহাম থেকে শুরু করে যাকব, যোহন, এভাবে করে যে বংশাবলী এসছে, সেই বংশের কাছে তিনি স্পষ্টত এই কথা বলছেন। কারণ যে ভাববাদীরা খ্রিস্টের আগে ছিলেন, যেমন আমরা জানি জিহিসকেল, জিরোমিও, জিসায়, দানিয়েল, তারা সবাই খ্রিস্টের বিষয়ে ভাববাণী করেছেন। কিন্তু এখন এই পদের শেষে কি লেখা আছে, এই শেষকালে পুত্রই আমাদিওকে বলিয়াছেন। আমরা শেষকাল শব্দটার ব্যাখ্যা যদি চিন্তা করি, শেষকালটা হচ্ছে আমরা যে শয়তানের অধীনে রয়েছি, শয়তানের শাসনের শেষকাল এবং ঈশ্বরের শাসন শুরু হওয়ার আরম্ভের দিকে আমরা রয়েছি। তাহলে দুই পদ কি বলে, তিনি ইহাকে অর্থাৎ খ্রিস্টকে সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগ কলাপের রচনাও করিয়াছেন। প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, আপনারা যদি এই শব্দটা বুঝার চেষ্টা করেন, সর্বাধিকারী দায়াত, তাহলে আমরা একটু পাশাপাশি দুই পদের ইংরেজি অনুবাদ দেখি। কি লেখা আছে? দুই পদের ইংরেজি অনুবাদে লেখা আছে, he made the whole world though his son, and he has chosen his son to have all things. অর্থাৎ তিনি তার পুত্রকে সমস্ত কিছুর কর্তৃত্ব দিয়েছেন, যেটা আমরা কোথায় পেয়েছি? হ্যাঁ, আমাদের মথি 28 অধ্যায়ে যখন আমরা পড়ি তখন পাই, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে। একটু লক্ষ্য করুন তো,
এই কথাটাকে আপনি এখানে মিল পান কিনা? তবে সৃষ্টির শুরুতে যেখানে মানুষের অস্তিত্ব ছিল না, সেই সময়ের কথা আমাদেরকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ইহারই দ্বারা যুগ কলাপের রচনাও করিয়াছেন। তাই আমরা এখন যেই সময়ে বাস করছি, সেই সময়ের আগে, পৃথিবী সৃষ্টির আগে, প্রাক্কালে আমরা বুঝতে পারি খ্রিস্ট কোথায় ছিলেন? স্বর্গে ছিলেন, পিতার সাথে ছিলেন, তিনি একজাত ছিলেন। আর তাই আমরা আমাদের বাইবেলের প্রথম পুস্তক আদিতে বাক্য ঈশ্বর ছিলেন, এবং যোহন 1 অধ্যায় সেখানেও আমরা পাই তিনি ঈশ্বরের সাথে ছিলেন। এবং আমরা যদি আদি পুস্তক লক্ষ্য করি, মানুষ সৃষ্টি করার সময় ঈশ্বর এবার বলেন, এখন এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে। তাই খ্রিস্ট যিশুর অস্তিত্ব সেই শুরু থেকে এই পর্যন্ত তিনি যে আছেন, সে আছেন বিষয়টা স্পষ্ট করার জন্য প্রেরিত পৌল বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করেন। কি বলেন? 3 পদ, ইনি তাহারই প্রতাপের প্রভা ও তথ্যের মুদ্রাঙ্ক, এবং আপন পরাক্রমে বাক্যে ধারণ কর্তা হইয়া পাপ ধৌত করিয়া উদ্দুলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হলেন। খেয়াল করুন তো, খ্রিস্ট এ পর্যন্ত যে কাজগুলো করেছেন সেগুলো আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদেরকে যে বিষয়টা স্পষ্ট করার জন্য, বোঝার জন্য পৌলের মাধ্যমে এখানে পিতা সাহায্য করেন, সেটা হলো খ্রিস্টকে ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হলেন বলা হয়েছে। আপনি যদি আপনার মুখটা পূর্ব দিকে রাখেন, আপনার দক্ষিণ দিক হচ্ছে আপনার হাতের ডান দিক, অর্থাৎ আপনার ডান হাতটা যেদিকে রয়েছে, খ্রিস্ট ঈশ্বরের সেই ডান পাশে বসে রয়েছেন। এখন কেউ কেউ হয়তো বলেন যে খ্রিস্ট কি 1914 সালে রাজত্ব পেয়েছিলেন, 1919 সালে রাজত্ব পেয়েছিলেন, নাকি তিনি যখন পৃথিবী থেকে মুক্তির মূল্য দিয়ে তার পিতার কাছে উপস্থিত হয়েছেন, যেমনটি আমরা যোহনে লক্ষ্য করতে পারি, সেই সময় সেই রাজত্ব পেয়েছেন। বাক্য আমাদেরকে স্পষ্ট করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে জানায়। কারণ আমরা যখন দেখি স্টিফানকে যখন হত্যা করা হচ্ছিল, স্টিফান কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি ঈশ্বরের পুত্রকে, অর্থাৎ খ্রিস্ট যিশুকে ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট দেখতে পাচ্ছি। তাহলে আপনার আমার কাছে কি এটা স্পষ্ট হয়েছে যে তিনি কি 1919 সালে রাজত্ব পেয়েছেন, 1914 সালে রাজত্ব পেয়েছেন, নাকি যখন তিনি মৃত্যুবরণ করেছেন মানুষের জন্য, তখন থেকে তাকে উদ্দোলকে দক্ষিণে উপবিষ্ট হয়েছেন, সে কর্তৃত্ব দেওয়া হয়েছে? নিশ্চয়ই এই বিষয়ে আরো জানার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো লাইফ হোপ এন্ড ট্রুথ এর যে ওয়েবসাইট লিংক রয়েছে, আপনারা ক্রাইস্ট লিভিং এর সেই ওয়েবসাইট থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন, এবং যে ওয়েবসাইটটা আপনাদেরকে এই বিষয়ে জানতে সাহায্য করবে, সেই তথ্যগুলো আপনারা বাংলাতে বা অন্যান্য ভাষায়ও ট্রান্সলেট করতে পারবেন। তাহলে এবার আসুন, আমাদের যে প্রশ্নটা ছিল যে খ্রিস্ট কি একজন স্বর্গদূত ছিলেন, সেই বিষয়টা আমরা স্পষ্ট করি। 4 পদে কি লেখা আছে? স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হয়েছেন। কিভাবে শ্রেষ্ঠ হয়েছেন? কারণ ঈশ্বরের দূতগণের মধ্যে কাহাকে কোন সময় বলেছেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়েছি, আবার আমি তাহার পিতা হব ও তিনি আমার পুত্র হবেন। দয়া করে এই শাস্ত্রপাঠটা বোঝার চেষ্টা করি। আমাদের যে প্রশ্ন ছিল, খ্রিস্ট কি একজন স্বর্গদূত ছিলেন, নাকি ঈশ্বরের একজাত পুত্র ছিলেন? শাস্ত্রপাঠ আমাদেরকে স্পষ্ট করে। কি লেখা আছে? 5 পদ লক্ষ্য করুন। God never said this to any of the angels. তিনি কখনো কোন স্বর্গদূতকে এই কথা বলেন নাই। তাহলে আপনার কাছে আমার কাছে কি স্পষ্ট হয়েছে খ্রিস্ট একজন স্বর্গদূত নন? হ্যাঁ, এই জন্য যখন আমরা মথি, মার্ক, লুক, যোহনে স্বর্গ থেকে এই বাণী শুনি, কি লেখা আছে? ইনি আমার প্রিয় পুত্র, আমি হাতে পিত। তাহলে এটা শুধু তিনি কেবলমাত্র তার একজাতকে বলেছেন। এখন আমরা মথি, মার্ক, লুক, যোহনে এরকমটাও পাবো, আদম ঈশ্বরের পুত্র, কারণ আদমকে ঈশ্বর সৃষ্টি করেছেন। কিন্তু ঈশ্বর কখন কাকে বলেছেন, এই কথাটা এখানে স্পষ্ট করা হয়েছে। এটা বাইবেল আক্ষরিক অর্থ বলেছে, নাকি স্পষ্ট করে স্পষ্টভাবে সে একজাত পুত্রের বিষয়ে বলেছেন? তাহলে তিনি কি একজন স্বর্গদূত, নাকি ঈশ্বরের একজাত পুত্র? এখন কি আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে? দয়া করে তাহলে আর একটু 6 পদ লক্ষ্য করি। কি লেখা আছে? আর তিনি প্রথম জাতকে আবার জগতে আনেন, তখন বলেন, ঈশ্বরের সকল দূত তাহার ভজনা করুক। দয়া করে 6 পদটা আমাদেরকে অনেক কিছু জানতে সাহায্য করবে। খেয়াল করেছেন এই 6 পদে যা লেখা আছে সেই বিষয়টা কি? সেই বিষয়টা লেখা আছে, ঈশ্বরের সকল দূত তাহার ভজনা করুক।
আপনি যদি সত্যি বাইবেল সম্পর্কে জানেন এবং ইতিমধ্যে পড়েছেন, ঈশ্বর সেখানে বলেন 10 আজ্ঞার প্রথম আজ্ঞাতে কি বলেন? আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে উপাসনা করতে বলেন। ক্রাইস্ট লিভিং এর যে মোটো আমরা আপনাদেরকে জানাই যে ক্রাইস্ট লিভিং যে বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটা হলো ঈশ্বর, একমাত্র ঈশ্বর আছেন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে একজন মধ্যস্থ আছেন। তিনি হলেন খ্রিস্ট যিশু। এখন প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরের সকল দূত তাহার ভজনা করুক এটা দিয়ে ঈশ্বর আসলে কি বলতে চান? প্রথম জাতকে জগতে আনেন মানে কি তিনি এখন পৃথিবীতে আসতেছেন, যীশু খ্রিস্ট পৃথিবীতে আসতেছেন। প্রথম জাত প্রথম থেকেই কোথায় ছিলেন? খ্রিস্ট যীশু হিসেবে স্বর্গে ছিলেন। তিনি কি মাইকেল দ্য আর্কেঞ্জেল ছিলেন? একজন স্বর্গদূত ছিলেন? ইতিমধ্যে আমরা সেটা পরিষ্কার হয়েছি। তাহলে তিনি যদি একজন স্বর্গদূত নন, মিখাইল দ্য আর্কেঞ্জেল নন, তাহলে তিনি কে? তিনি প্রথম জাত, যাকে তিনি পৃথিবীতে আনছেন, অর্থাৎ পৃথিবীতে মানুষের মুক্তির মূল্য দেওয়ার জন্য আসছেন। তখন কি বলেন? ঈশ্বরের সকল দূত ইহার ভজনা করুক। আচ্ছা, ঈশ্বর কি কখনো মানুষকে এরকম আজ্ঞা দিয়ে যে তোমরা ঈশ্বর ছাড়া অন্য দেবতার উপাসনা করো না এটা মানুষকে বলে আর তিনি স্বর্গদূতদের এরকম কথা বলবেন? যদি খ্রিস্ট যিশু ঈশ্বর না হন, যদি খ্রিস্ট যিশু একজন স্বর্গদূত হতেন, কেনই বা স্বর্গদূতরা স্বর্গদূতকে প্রণাম করবে, উপাসনা করবে, রেসপেক্ট করবে কেউ কেউ বলে? আমি আপনি যদি এই বিষয়টা আরো ভালোভাবে জানতে চাই, আমাদের হৃদয় যেন ঈশ্বর খুলে দেন যে খ্রিস্ট যিশু ঈশ্বর ছিলেন। তিনি ঈশ্বর থেকে জাত হয়ে আমাদের জন্য মনুষ্য রূপ ধারণ করেছিলেন। তাই আমরা যখন খ্রিস্টকে উপাসনা করি, আমরা যখন খ্রিস্টের কাছে প্রার্থনা করি, তখন আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাকে আমরা দেখতে পাই না। তাহলে এখন আপনার কাছে আমার কাছে কি এটা স্পষ্ট হয়েছে? খ্রিস্ট যখন বলেছিলেন আমি এবং পিতা এক, নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এ বিষয়ে আরো জানার জন্য দয়া করে খ্রিস্টকে সে বিষয়ে জানার জন্য লাইফ হোপ অ্যান্ড ট্রুথে খ্রিস্টকে এই প্রবন্ধ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। ৭ পদে দূতগণের বিষয় বলা হয় যাদেরকে তিনি বায়ু স্বরূপ বা অগ্নি শিখা স্বরূপ করেন। তবে এখন যিহুদীদেরকে যারা ভালোভাবে জানে এই শাস্ত্রপটটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা ঈশ্বর সম্বন্ধে বলা হয়েছিল। দেখুন, দয়া করে লক্ষ্য করুন কি লেখা আছে। পুত্রের বিষয়ে তিনি বলেন। আমাদের পিতা ঈশ্বর খ্রিস্ট যিশুকে এভাবে বলছেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাহার রাজ্যের শাসনদণ্ড। প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, যদি এই শাস্ত্রপটটি কোথা থেকে নেওয়া হয়েছে আপনারা যদি সেটা দেখতে চান, এটা গীতসংহিতা ৪৫ গীতের ৬-৭ পদ থেকে নেওয়া হয়েছে। তাই যখন এটা পোল কোট করেন তখন স্পষ্টতই সেই ইহুদিরা অর্থাৎ যিহুদিরা স্পষ্টভাবে বুঝতে পারেন যে যেটা পিতার প্রতি প্রযোজ্য, যে শাস্ত্রপদ পিতাকে বলা হয়েছে সেই একই শাস্ত্রপদ পুত্রের জন্য প্রযোজ্য। অর্থাৎ খ্রিস্টই সেই ঈশ্বর যিনি মাংস নিয়ে পৃথিবীতে এসছেন। পৃথিবীতে এসছেন কেন? তিনি বলেছেন পিতা জগৎকে এতটাই ভালোবাসলেন যে তাদের জন্য আপন পুত্রকে বলিদান করলেন। হ্যাঁ, কারণ আমরা যেন খ্রিস্টকে বিশ্বাস করি। দয়া করে চিন্তা করুন যে আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে আপনার পরিত্রাণ। আকাশের নিচে এমন কোনো নাম আর দেওয়া হয়নি যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। তাহলে আমরা কি এটা স্পষ্ট হতে পেরেছি আমাদের ঈশ্বর কি বলেন? তোমার ঈশ্বরকে ছাড়া অন্য কোনো দেবতার উপাসনা করো না। সেখানে খ্রিস্ট যিশুই যে সেই ঈশ্বর সেটা তিনি আমাদেরকে স্পষ্ট করতে চেয়েছেন। তাই যিহুদির কাছে যেমন এটা স্পষ্ট করা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনি আমাদের কাছে বর্তমানে আমরা যারা খ্রিস্টান হিসেবে দাবি করি বা অন্য ধর্ম থেকে খ্রিস্ট সম্বন্ধে জানার চেষ্টা করি, সত্য ঈশ্বর সম্বন্ধে জানার চেষ্টা করি, আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই নয় কি? দয়া করে ইংরেজি অনুবাদটা লক্ষ্য করুন। ৮ পদের ইংরেজি অনুবাদ আমি আপনাদের সাথে একসাথে পড়ছি। ইংরেজি অনুবাদ লেখা আছে, but this is what he said about his son God, your kingdom will last forever and ever. Yours your authority for justice. God, পিতা ঈশ্বর তাকে ঈশ্বর হিসেবে সম্বোধন করেন, তাই না? কোনো বাইবেল অনুবাদ এটাকে বিকৃত করেছে। তাই আপনারা যারা বাইবেল সম্পর্কে জানতে, বুঝতে এবং সত্য ঈশ্বরকে উপাসনা করতে চান, খ্রিস্টের উপর বিশ্বাস রাখতে চান, দয়া করে আপনারা এই বাইবেল এর অনুবাদগুলো
যখন পড়েন তখন অন্যান্য বাইবেল অনুবাদের সাথে দয়া করে একটু মিলিয়ে নিতে চেষ্টা করবেন। বিশেষ করে কিংডম ইন্টারলিনিয়ারের অনুবাদেও কেউ বিকৃত করেছে। তাই কিংডম ইন্টারলিনিয়ার দেখার সময়ও আপনারা সেটার ইংরেজি অনুবাদটা অন্যান্য বাইবেলের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বাইবেল অনুবাদগুলো দেখার ক্ষেত্রে খ্রিস্ট এবং ঈশ্বরকে কিভাবে তারা আলাদা করেছে, পৃথক করেছে, যে খ্রিস্টের যে মহিমা সেটাকে পিতা ঈশ্বর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সে বিষয়ে আপনারা যখন লক্ষ্য করবেন তখন সত্য ঈশ্বরকে আপনারা সত্যি জানতে পারবেন। আর খ্রিস্ট যিশু যেন আপনাদের হৃদয়ে সে আলোকে উদিত করেন, যেন আপনারা তাকে গ্রহণ করতে পারেন। তাই আসুন আমরা লক্ষ্য করি ৮ পদে লেখা আছে গড ইয়োর কিংডম। তাহলে পিতা ঈশ্বর পুত্র খ্রিস্ট যিশুর জন্য এক রাজত্ব স্থাপন করেন। সেই রাজত্বের বিষয়ে তিনি তাকে বলেন যে ঈশ্বর তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী। এখন দয়া করে লক্ষ্য করুন, আমরা ১০ পদ লক্ষ্য করি, কি লেখা আছে? সেখানে লেখা আছে হে প্রভু, তুমি আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছ এবং আকাশ মণ্ডল তোমার হস্তের রচনা। প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, আমরা জানি কলসীয় ১ অধ্যায় অথবা যোহন ১ অধ্যায় আমরা যেখানেই যাই না কেন সেখানে দেখি যে ঈশ্বর বলেন খ্রিস্ট যিশুর মাধ্যমে খ্রিস্ট যিশুই সমস্ত কিছু নির্মাণ করেছেন। আকাশে পৃথিবীতে এমন কিছুই নেই যা তাকে ছাড়া রচনা করা হয়েছে, তাকে ছাড়া সৃষ্টি করা হয়েছে। তাহলে স্বর্গদূতগণ কার সৃষ্টি? হ্যাঁ, খ্রিস্ট যিশুর সৃষ্টি। তাই ঈশ্বর যিনি পবিত্র শক্তির উৎস, খ্রিস্টের পিতা, তিনি খ্রিস্ট যিশুকে বলছেন হে প্রভু, তুমি আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছ, আকাশ মণ্ডল তোমার হস্তের রচনা। আপনার আমার যদি নিজেকে বুঝতে অসুবিধা হয়, নিজেকে বুঝাতে অসুবিধা হয়, আমাদের ধর্মগুরুরা যা কিছু বলুক না কেন, আপনি কি বাইবেলকে বিশ্বাস করতে পারেন? আপনি কি বাইবেলকে আপনার সাথে কথা বলতে দিতে পারেন? পিতার পবিত্র শক্তিকে আপনার হৃদয়ের উপর কাজ করতে দিতে পারেন যে হ্যাঁ, এখানেই তো সেই ঈশ্বরের কথা বলা হয়েছে। এই সেই ঈশ্বর যিনি শ্রেষ্ঠ যিশু। হ্যাঁ, আপনি যদি যিশায়া পুস্তক পড়েন সেখানে দেখবেন পিতা ঈশ্বর এভাবে বলছেন, "আমি একাই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছি।" কিন্তু এখন তিনি পুত্রের বিষয়ে কি বলেন? "হে প্রভু, তুমি আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ।" তাহলে খ্রিস্ট যিশু কে ছিলেন? খ্রিস্ট যিশুই সেই ঈশ্বর ছিলেন, যে ঈশ্বর আমাদের জন্য পৃথিবীতে এসছেন। তাই আসুন আমরা যখন ঈশ্বরের উপাসনা করছি, একমাত্র সত্যময় ঈশ্বরের উপাসনা করছি, তখন যেন তা খ্রিস্ট যিশুরই সেই উপাসনা হয়। খ্রিস্ট যিশুর নামেই যেন সে প্রার্থনা হয়। তাই আজকের প্রার্থনায় আমরা শুরুতে খ্রিস্ট যিশুকে প্রার্থনা করেছিলাম। দয়া করে এবার লক্ষ্য করুন গীতসংহিতা ৪৫ অধ্যায় ৫ থেকে ৬ পদের ইংরেজি অনুবাদের ৯ পদটা লক্ষ্য করুন। ৯ পদে লেখা আছে, God, your God has chosen you, giving you more honor and joy than anyone else. খ্রিস্ট বলেছেন, আমি এবং পিতা এক। খ্রিস্ট আবার বলেছেন, পিতা আমা অপেক্ষা মহান। আপনি কি লক্ষ্য করতে পারেন খ্রিস্ট সবসময় তার পিতাকে কেন প্রথমে রেখেছিলেন, প্রাধান্য দিয়েছিলেন? হ্যাঁ, আমাদের হৃদয়ে যে বিশ্বাস রয়েছে, ঈশ্বর সম্বন্ধে যে বিশ্বাস রয়েছে সেটা যেন ভেঙে না যায়। আমাদের হৃদয়ের বিশ্বাসটাকে একজন সত্যময় ঈশ্বর রয়েছেন, খ্রিস্টই সেই সত্যময় ঈশ্বর। তিনি বলেছেন আমি এবং পিতা এক। তিনি আবার বলেছেন আমিই তিনি। তাহলে বারবার তিনি আমাদেরকে বলার পরে আবার তিনি এটাও বলেন পিতা আমা অপেক্ষা মহান। কেন? কেন তিনি দাসের রূপ ধারণ করেছেন, মানুষ হিসেবে পৃথিবীতে এসেছেন। তার জীবনই এখানে পৃথিবীতে মৃত্যুর অধীনতায় রয়েছে। তাই পিতা ঈশ্বর, স্বর্গের ঈশ্বর, আমরা যে তাকে বলি পিতা, পুত্র, পবিত্র আত্মা বা পবিত্র শক্তি, সেই পিতা ঈশ্বরের সেই পরমাংশ পিতা, যিনি সার্বভৌম ঈশ্বর, সেই ঈশ্বর যখন পৃথিবীতে জন্ম নিয়েছেন, তখন তিনি যে নামটা পাচ্ছেন, যে সম্মানটা পাচ্ছেন, সেটা মানুষ অপেক্ষা নয়, স্বর্গদূত অপেক্ষা নয়, বরং অন্য যেকোনো কিছু অপেক্ষা মহান। আর এইজন্য এই উপহারটা কোনো মানুষ দিতে পারে না, কোনো স্বর্গদূত দিতে পারে না, একমাত্র ঈশ্বর দিতে পারেন। তাই আমরা যখন আদি পুস্তকে যাই, বলি আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, তখন আমরা বুঝতে পারি যে সেখানে খ্রিস্ট যিশু আছেন। সেখানে স্বর্গদূতরাও আছেন যারা ইতিমধ্যে খ্রিস্ট যিশুর মাধ্যমে তৈরি করা হয়েছে। তাই খ্রিস্ট যিশু কি বলেন? খ্রিস্ট যিশু সম্বন্ধে বাইবেলে কি বলে?
বলে সেই সকল বিনষ্ট হবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী। সেই সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, কিন্তু তুমি পরিচ্ছদের ন্যায় সেই সকল জড়াইবে, বস্ত্রের ন্যায় জড়াইবে। আর সে সমস্ত পরিবর্তন হবে, কিন্তু তুমি যে সেই আছো, এবং তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, আপনি কি পৌলের সেই কথা মনে করতে পারেন যেখানে পৌল বলেছিলেন আমাদের প্রভু খ্রিস্ট যিশু যেই আছেন সেই আছেন আজ, কাল এবং চিরকাল ধরে? হ্যাঁ, তিনি যদি ঈশ্বর না হতেন, তিনি যদি ঈশ্বর নন, একজন স্বর্গদূত হতেন, যেমন শয়তান পরিবর্তন হয়েছে, স্বর্গদূত থেকে পরিবর্তন হয়ে গেছে, একজন মন্দ স্বর্গদূত হয়ে গেছে, তেমনি খ্রিস্টেরও পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা এখানে দেখি তুমি যে খ্রিস্ট যিশু, যে ঈশ্বর, সেই আছো, এবং তোমার বৎসর সকল কখনো শেষ হবে না। আমরা কি আমাদের ঈশ্বরকে, আমাদের পিতাকে ধন্যবাদ দিতে পারি না? হে পিতা, আপনি আমাদের জন্য মনুষ্য হিসেবে জীবন ধারণ করেছিলেন, আমাদের জন্য পৃথিবীতে এসেছিলেন, যেন আমরা আপনাকে বুঝতে পারি, জানতে পারি, আপনাকে অনুকরণ করতে পারি। ধন্যবাদ আপনাকে। তাহলে এখন খ্রিস্ট সম্বন্ধে তিনি কি বলেন? ১৩ পদে দয়া করে লক্ষ্য করুন। তিনি দূতগণের মধ্যে কাহাকে কোন সময় বলেছেন, তুমি আমার দক্ষিণে বসো? আমরা যদি ইংরেজি অনুবাদ দেখি তাহলে বলবো, তাহলে বুঝবো, and God never said this to an angel. আমাদের কাছে কি পরিষ্কার হয়েছে? ঈশ্বর মূর্তি, প্রতিমূর্তি নির্মাণ করতে আমাদেরকে নিষেধ করেছেন 10 আজ্ঞার মধ্যে। আমরা খ্রিস্টের কোন প্রতিমূর্তি নির্মাণ করতে পারি না। কেন পারি না? খ্রিস্ট দেখতে কেমন ছিলেন তা আমরা জানি না। কিন্তু আমরা যেসায় 9 অধ্যায়ে পড়ি, একজন পুত্র আমাদের জন্য জন্ম নেবেন। তিনি হবেন অনন্তকালীন ঈশ্বর, মহান রাজা, বিক্রমশীল ঈশ্বর, এবং আমাদের জন্য একজন পিতা। তাই আমাদের সেই পিতাকে আমরা যখন জানার চেষ্টা করছি যে তিনি কোনো স্বর্গদূত নন, তখন তার উপর বিশ্বাসটা, আমাদের বিশ্বাসটা আরো স্থায়ী হয়, তাই নয় কি? এবার দয়া করে লক্ষ্য করুন কি লেখা আছে, তুমি আমার দক্ষিণে বসো, যাবত না আমি তোমার শত্রুগণকে পাদপীঠ করি। আপনার আমার মনে হয় আমাদের জীবনে শত্রু রয়েছে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের জীবনেও কি শত্রু আছে? হ্যাঁ, সেই স্বর্গদূত যে মিথ্যা স্বর্গদূতে পরিণত হয়েছে। তাহলে পিতা ঈশ্বর কি বলেন? খ্রিস্ট যিশু বলেন তুমি আমার দক্ষিণে বসো। কেউ কেউ বলে থাকেন 1914 সালে খ্রিস্ট রাজত্ব পেয়েছেন, কেউ কেউ বলেন 1919 সালে বা আগে বা পরে। আমরা কি স্পষ্ট হতে পারি না? খ্রিস্ট যখনই বলেছেন স্বর্গ পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে, পিতা ঈশ্বর তখনই তাকে দিয়েছেন, কারণ তিনি নিজে ঈশ্বর। আর এটা বোঝানোর জন্য আমাদেরকে তাই বলেছেন। আর 14 পদ, উহারা সকলেই কি সেবাকারী আত্মা নন? তাই আমরা স্পষ্ট হয়েছি, সেই স্বর্গদূতরা হচ্ছে সেবাকারী, যারা পরিত্রাণের অধিকারী হবে। অর্থাৎ আমরা যারা রয়েছি, আমাদের পরিচর্যার্থে তারা প্রেরিত হয়। খ্রিস্ট যিশু যখন প্রান্তরে ছিলেন, তখন স্বর্গদূতরা এসেছিল তার পরিচর্যা করার জন্য। ঠিক তেমনি আপনার আমার জীবনেও হয়তো নিশ্চয়ই আমাদের পিতা আমাদেরকে সাহায্য করতে পারেন, যেন আমরা ঈশ্বরের বাক্য বুঝি, আমাদের জীবনের কঠিন কষ্টকর মুহূর্তগুলোকে অতিক্রম করি, এবং আমরা যেই অবস্থায় থাকি না কেন, সে অবস্থা থেকে আমাদের পিতাকে উপাসনা করতে পারি। প্রিয় ভাই বোন, আপনাদের সকলকে ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। বিশ্রামবার কি এবং কেন তা আমরা পালন করি, কিভাবে আমরা বিশ্রামবার পালন করতে পারি, খ্রিস্ট যে সে একজাত ঈশ্বর যিনি পৃথিবীতে এসেছিলেন, আমরা তার কাছে তার নামে প্রার্থনা করতে পারি, সে বিষয়ে আরো জানার জন্য দয়া করে ক্রাইস্ট লিভিং এর ওয়েবসাইট দেখুন। এবং কিভাবে আমরা ক্রাইস্ট লিভিং এ যুক্ত হতে পারি, ক্রাইস্ট লিভিং এ আমরা কিভাবে যুক্ত হয়ে আমাদের প্রিয় পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং এই সমস্ত মানব জাতির জন্য খ্রিস্টের জীবন অনুকরণ করতে পারি, সে বিষয়ে আরো জানার জন্য যে ওয়েবসাইট ক্রাইস্ট লিভিং, সেই ওয়েবসাইট দেখার জন্য, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আপনাদের জন্য আমন্ত্রণ রইল। সমস্তই আমাদের গৌরবার্থে, আমরা খ্রিস্টের গৌরবার্থে করতে চাই। তাই আসুন আমরা শেষে প্রার্থনা করি। প্রার্থনা করি, হে স্বর্গের ঈশ্বর খ্রিস্ট যিশু, আপনি আমাদের জন্য পৃথিবীতে এসেছিলেন, জীবন দিয়েছিলেন, আপনার রাজত্ব এই পৃথিবীতে রাজত্ব করবে। আপনি যখন আসবেন তখন আমাদের জন্য সর্বোত্তমটা হবে। তাই আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করি পিতা, যেন আমরা আপনার পথে চলতে পারি। আজকে পর্যন্ত আমাদের জন্য আপনি যে সুযোগ দিয়েছেন, সেই সমস্ত উত্তম সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা আপনার কাছ থেকে আপনার বাক্যের মাধ্যমে সত্য নির্দেশনা পাচ্ছি। আগামী
দিনগুলোতেও আমরা ক্রমাগত আপনার পথে চলতে চাইবো। তাই দয়া করে আমাদের প্রচেষ্টার উপর আপনি আশীর্বাদ করুন। এখানে যারা যুক্ত হয়েছিলেন, যারা যুক্ত আছেন এবং ভবিষ্যতে যারা এই বিষয়গুলো ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে শুনবেন, তাদের উপরেও আপনার প্রেম ও দয়া থাকুক। আমরা কষ্ট, দুঃখ, তাড়নার মধ্যে এই পৃথিবীতে রয়েছি। আপনি পৃথিবীতে এসে ঈশ্বর হিসেবে নয়, মানুষ হিসেবে সেই দুঃখ ধারণা ভোগ করেছিলেন। হে পিতা, আমরা আপনার কাছ থেকে যা কিছু জানতে পেরেছি সেই সমস্ত আমাদের জীবনে কাজে লাগাতে যারা যারা প্রচেষ্টা করবে তাদের সকলের প্রচেষ্টায় আপনি আশীর্বাদ করুন। যাদের পরিবারের সদস্যরা কঠিন কষ্ট, তাড়না, অসুস্থতার মধ্যে রয়েছে, টাকা পয়সা, বস্তুগত বিষয়ে অভাব রয়েছে, আপনি জানেন। আমরা আমাদের ক্ষুদ্র জীবন দিয়ে কিভাবে আপনার মতো করে সে বিষয়গুলো করতে পারি, আমাদেরকে দয়া করে পরিচালনা দিন। আমরা অসিদ্ধ, আমাদেরকে আপনি সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই। শেষে বিনতির এই প্রার্থনা আপনার পবিত্র নাম খ্রিস্ট যিশুতে দয়া করে শ্রবণ ও গ্রহণ করুন। আমেন। ধন্যবাদ প্রিয় ভাই বোন। অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হবে। আপনারা ক্রাইস্ট লিভিং ইউটিউবের মাধ্যমে সেটা আরো দেখতে পাবেন, জানতে পারবেন। আপনাদের মতামত দয়া করে সেখানে আপলোড করার জন্য আমন্ত্রণ রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।